নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের বেড়ানোটা এবার একটু অন্যরকম। মেয়ের বাৎসরিক পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা বেরিয়ে পড়লাম। ওই কয়েকদিনের যে পড়ার পরীক্ষা, এই দুই মিলিয়ে সে এক যুদ্ধ ব্যাপার। যুদ্ধ শেষে ক্লান্ত সেনানীরা বেরিয়ে পড়লাম শান্তি পর্বের উদ্দেশ্যে। এবারে আমরা চললাম পলাশের দেশে, পুরুলিয়া। এটি একেবারেই পারিবারিক কেন্দ্রিক ভ্রমণ। আমাদের যাত্রাপথটা কিছুটা এইরকম ছিল। কলকাতার বাগুইহাটি থেকে বেরিয়ে পুরুলিয়া, আমরা দুর্গাপুর আর বাঁকুড়া দিয়ে গেছিলাম। গিয়ে পুরুলিয়া শহরেই ছিলাম। ওখান থেকে অযোধ্যা পাহাড়, খয়রা বেড়িয়া, পাখি পাহাড়, মুখোশগ্রাম ঘুরে আবার পুরুলিয়া শহরে ফেরা। আসলে এই সময় অযোধ্যা পাহাড়ে থাকার জায়গাগুলো খুবই দামি হয়ে পড়ে, তাই এইরকমই করেছিলাম। ফেরার পথে পুরুলিয়া থেকে মুকুটমণিপুর এলাম। ওখানে রাত্রিবাস 2 দিন ছিল। ওখান থেকে বিষ্ণুপুর, জয়পুরের বিখ্যাত জঙ্গল, সেখান থেকে আরামবাগ দিয়ে অনেক রাত্রে বাড়ি ফিরেছিলাম কলকাতাতে। আসুন আজ সেই গল্পটাই করি, সঙ্গে থাকুন। বাগুইহাটি থেকে সকাল 7:30টায় বেরিয়ে পড়লাম। দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরে আমাদের প্রথম ব্রেকফাস্টের ব্রেক দিলাম শক্তিগড়ে ল্যাংচা দিয়ে লুচি খেয়ে দিয়ে আবার বেরিয়ে পড়া। এরপর দুর্গাপুর আর বাঁকুড়ার মধ্যে দিয়ে ঘুরে প্রায় সন্ধ্যে 9:30 নাগাদ আমরা পৌঁছে গেলাম পুরুলিয়ার আমাদের হোটেলটা খুবই সুন্দর। আজকে রাত্রের এখানে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার কালকে সকালে বেরিয়ে পড়ব। পরদিন সকালে আমরা একদম রেডি। আজ আমরা অযোধ্যা পাহাড় সার্কিটটা পুরো ঘুরে দেখব। এই হোটেলের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, তাই আমরা সকাল সকাল কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টটা খেয়ে নিলাম। অনেক অপশন ছিল, তো আমরা একটু লাইট ব্রেকফাস্টটা প্রেফার করলাম। ব্রেকফাস্ট করে আমরা একদম রেডি। আজকে আমরা মার্চের এই সময়টায় পুরুলিয়া একদম পলাশ ফুলে ছেয়ে থাকে। আমরা হোটেলে খোঁজ নিয়েছিলাম যে কোন রাস্তায় গেলে ভালো পলাশ ফুল দেখা যায়। হোটেল থেকে একটা গ্রাম্য পথ আমাদের দেখিয়ে দিয়েছিল, বলেছিল যে এই রাস্তাতে খুব ভালো পলাশ ফুল দেখা যায়। তো যখন আপনারা সবাই আসবেন, একটু লোকাল লোকজনকে জিজ্ঞাসা করে নেবেন যে কোন রাস্তাতে পলাশ ফুল আপনারা বেশি দেখতে পাবেন। পুরো লাল, পুরো পুরুলিয়া জুড়েই লালের সমারোহ। আমাদের এই প্রথম পলাশ ফুল দেখা একসঙ্গে এত। একদম গ্রামের রাস্তা ধরে গুগল চেক করে লোকজনকে জিজ্ঞাসা করে আমরা এগিয়ে চললাম অযোধ্যা পাহাড়ের দিকে। আমাদের প্রথম স্টপ আপার ড্যাম। এই আপার ড্যাম আর লোয়ার ড্যাম কানেক্ট করে ইলেকট্রিসিটি তৈরি হয়। সন্ধ্যাবেলায় পাম্প করে লোয়ার ড্যাম থেকে আপার ড্যামে জল তোলা হয়, তারপর আবার আপার ড্যাম থেকে জল ছেড়ে দেওয়া হয় লোয়ার ড্যাম, ইলেকট্রিসিটি তৈরি হয়। সুন্দর ঘুরে দেখলাম জায়গাটা। এরপরে আমরা চলে যাব আমাদের পরের ডেস্টিনেশন মার্বেল লেক।
মার্বেল লেকে ঢোকার মুখে দেখলাম একজন অনেক পলাশ ফুল নিয়ে বসে আছে। কিছু পলাশ ফুল কিনলাম ওর থেকে। মার্বেল লেকের এই যে স্বচ্ছ জল, একদম পাহাড়ের বুকে আপনি নিচের পাথর সবকিছু দেখতে পাবেন, এত পরিষ্কার। এখানে কিছু বাংলা ওয়েব সিরিজের শুটিংও হয়েছে পরে। মার্বেল লেক ভালো করে দেখে আমরা পরের ডেস্টিনেশনে এগিয়ে গেলাম। এরপরে ঘুরে দেখলাম মুখোশ গ্রাম। আসলে গ্রামের নাম ছোড়দা, কিন্তু এই গ্রামটা মুখোশ গ্রাম নামেই পরিচিত। প্রত্যেকটি বাড়িতেই প্রায় মুখোশ তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের মুখোশ, যে একদম পশ্চিমবঙ্গের নিজস্ব শিল্প। খুব আনন্দ পেলাম। মুখোশ গ্রামকে বেরিয়ে খয়রাবাড়ি পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল। বিকেলের সোনালী সূর্যাস্তের আভা খয়রাবাড়িয়া ড্যামকে একটা অন্যরকম রূপ দিচ্ছিল। সোনালী আলোতে খয়রাবাড়িয়া ড্যাম ঘুরে দিচ্ছে। জায়গাটা খুবই খালি ছিল, লোকজন পর্যটক খুব একটা বেশি ছিল না। মনে করি এখানে সুন্দর করে থাকা গেলে খুব ভালোই হতো। এখন অনেক থাকার জায়গা হয়ে গেছে খয়রাবাড়িয়া ড্যামের। আপনারা এখানেও রাত্রিবাস করতে পারেন, খুব ভালো। এখানে সকালবেলায় সূর্যোদয়, সারাদিন কাটানো, তারপর সন্ধ্যাবেলায় একটা দারুণ অনুভূতি হবে। আমরা সকালে বেরিয়ে পড়বো পুরুলিয়া থেকে। হোটেলের সুইমিং পুলে কিছুটা সময় কাটিয়ে সকালের বেশ ভালো ব্রেকফাস্ট খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকে আমাদের গন্তব্য পুরুলিয়া থেকে কুটমণিপুর। দেখা যাক রাস্তায় কী কী সৌন্দর্য আমাদের জন্য অনুভব করে। আবার আমরা হলে জিজ্ঞাসা করে নিলাম কোন রাস্তায় গেলে ভালো পলাশ পাওয়া যায়। আবার ওরা একটা রাস্তার সন্ধান দিল, খুবই ভেতরের রাস্তা। সেই ভেতরের রাস্তা দিয়ে আমরা ধীরে ধীরে আজকে আমরা করবো আমাদের মুকুটমণিপুর যাত্রা। এই রাস্তাটায় আমরা খুব ভালো পলাশ পেয়েছিলাম। দিগন্ত বিস্তৃত মাঠ, তার মাঝে পলাশ গাছ, এবং সমস্ত পলাশ গাছ একদম লাল সুন্দর। রাস্তার উপভোগ করতে করতে আমরা মুকুটমণিপুর থেকে এগিয়ে চললাম। সঙ্গে থাকুন। বিকেল 4টের দিকে আমরা পৌঁছে গেলাম মুকুটমণিপুর। এখানে আমাদের রাত্রিবাস। আমরা আজ রাতে থাকবো এবং কালকে রাত্রেও থাকবো, আর সঙ্গে ঘুরে বেড়াবো মুকুটমণিপুরের আশেপাশে। হোটেলে কিছুটা ফ্রেশ হয়েই আমরা বেরিয়ে পড়লাম মুকুটমণিপুর ড্যামের দিকে।
তখনও নৌকোতে যাওয়া যাচ্ছিল। তো আমরা একটা নৌকো করলাম, কারণ মানে পার হেড কত নিয়েছিল। তো বেশ শান্ত ছিল, শান্ত পরিবেশ, সবাই মিলে গেলে সূর্যাস্ত আমরা মুকুটমণিপুর ড্যামে নৌকোতে ঘুরতে ঘুরতেই উপভোগ করলাম। এই সূর্যাস্তের সময় মুকুটমণিপুর ড্যামের এই যে নৌকোতে ঘোরা, এটা এক অনন্য অভিজ্ঞতা। সাধারণত কোথাও বেড়াতে গেলে যদি সুযোগ হয়, আর এই সন্ধ্যেবেলাটায় একটু নৌকো বিহার ভালো লাগে দেখতে। ড্যামের উপরে থাকতে থাকতে সূর্য অস্ত যাচ্ছে, প্রায় সন্ধ্যের সময় ফিরে এসে আরও কিছু সময় আমরা মুকুটমণিপুর ড্যামে কাটাব, তারপরে আমরা হোটেলে ফিরব। আজ আমাদের মুকুটমণিপুর থেকে ফেরার দিন। আমরা এখান থেকে বিষ্ণুপুরে যাব, বিষ্ণুপুরে কিছু ঘুরে তারপরে বাড়ি ফিরে প্ল্যান আছে। বিষ্ণুপুরে পৌঁছেই আমরা বিষ্ণুপুরের কয়েক মদনমোহন মন্দির এবং আরও কিছু দেখার জায়গা ঘুরলাম। আমার মদনমোহন মন্দির দারুণ লাগলো। গরম আছে খুব, এখানে ভিড়টাও কম, তো কিছু ম্যান্ডেটারি ফটোশুট হওয়ার পরে আমরা বাকি জায়গাগুলো ঘুরতে পারি। বিষ্ণুপুরের পোড়োমাটির কিছু জিনিসপত্র দেখে কিনে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির গন্তব্যে। এই রাস্তায় যেতে যেতে আমরা দেখে নেব একটি বিখ্যাত জায়গা, গনগনি, যাকে প্রাচ্যের গ্র্যান্ড ক্যানিয়নও বলে। তো এটি গড়বেতার কাছে। আমরা গনগনিতে প্রায় পৌঁছতে বিকেল হয়ে গেছিল, প্রায় 4:30-5টা। সূর্যাস্তের সময় আবার এই গনগনি একটা অন্যরকম রূপে আমাদের সামনে থাকে। হাতে সময় কম, সন্ধ্যা হয়ে আসছে, তাই গনগনিতে বেশিক্ষণ সময় না কাটিয়ে আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের বাড়ির উদ্দেশ্যে। পরের রাস্তা ছিল প্রায় সন্ধ্যেবেলা ফেরা, ট্রাকের আলো পেছনে পেছনে। তো আমাদের এই ছোট্ট করে পুরুলিয়া ভ্রমণ আপনাদের কেমন লাগলো আবার কমেন্ট বক্সে জানান। আমরা এভাবেই অনেক জায়গাতে ঘুরে বেড়াই। আমাদের সঙ্গে থাকুন, উৎসাহ দিন, ভালো থাকুন। ধন্যবাদ।